27 তারিখ থেকে শুধু একটাই সময়, 9:30টার সময় জি বাংলা পর্দায় চোখ রাখবো, প্রত্যেক সোম থেকে শুক্র। এবং আজকে বিশদে আমরা জানবো আজকে মুকুটের পথ চলা, মুকুট কি করতে চলেছে, মুকুট কিরকম ভাবে আমাদের সাথে যুক্ত হবে, মুকুট কিরকম ভাবে আমাদের জীবনের সাথে জড়িত রয়েছে, এই সবকিছু নিয়ে একটা অসাধারণ একটি মুহূর্ত ক্রিয়েট হতে চলেছে এই মূল মঞ্চে। এবং অলরেডি দেখতে পাচ্ছেন মঞ্চ সেজে গেছে সেই মানুষগুলির জন্য, তাদেরকে ডেকে নেবো আজকে এই মেইন প্রেস কনফারেন্সের মেইন মঞ্চে। প্রথমেই যাকে ডাকতে চলেছি, হি ইজ দি পিলার অফ জি বাংলা, এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। উই আর ইমেন্স pleasure that he is right with us here this lovely moment. আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন চিফ ক্লাস্টার অফিসার ইস্ট জি বাংলা মিস্টার সম্রাট ঘোষ। একটা জোরে হাতে হয়ে যায় মিস্টার সম্রাট ঘোষের জন্য। আপনারগুলো একটু জোরে হলে আরো ভালো লাগবে, প্লিজ কাম অন। বলে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিজনেস হেড জি বাংলা নমিতা চক্রবর্তী। I request Namita to please come up here on stage. একবার জোরে হাতে দিয়ে বলছেন নমিতা দির জন্য। The main person, he is the pillar, he is one of the pillar, he is the pillar of Mukut, কারণ he is the writer, music director, producer and director of Mukut। একবার জোরে হাতে দিয়ে বলছেন স্বাগত জানাবো মিস্টার স্নেহাশিস চক্রবর্তী। একবার জোরে হাতে দিয়ে বলছেন স্নেহাশিস তার জন্য। আজকে মুকুট যদি বলি তাহলে কিন্তু মুকুটের নায়ক নায়িকা যদি না থাকে আজকে মঞ্চে, তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। একটু আগে অসাধারণ ভাবে পারফর্ম করলো আজকে মূল মঞ্চে। একবার জোরে হাতে হয়ে যায় শ্রাবণী ভূঁইয়ার জন্য। Could we have Shravani here on stage? Shravani, backstage all দিয়েছো? All set for the press conference? এটা কি ওডি কোরিওগ্রাফি? क्या बात है, জোরে হাতেই হয়ে যায় শ্রাবণীর জন্য। দু ঘন্টায় কোরিওগ্রাফি। আজকে তো মানে ট্যালেন্টের আজকে ছড়াছড়ি আজকে মঞ্চে রয়েছে এখানে। শ্রাবণী প্লিজ কাইন্ডলি হ্যাভ ইউ সিট। এবং আমি অনুরোধ করবো আজকে এই মূল মঞ্চে আসার জন্য অর্ঘ মিত্র, দি মেইন ক্যারেক্টার অফ অর্ঘ আজকে অফ মুকুট। আজকে অর্ঘ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। যারা যারা মোবাইল নিয়ে রয়েছে একটু বসে যাবেন এখানে। আমরা প্রায় মনে হয় প্রত্যেক 2 মাস অন্তর বা 1 মাস অন্তর প্রেস কনফারেন্স করি, কারণ জানি নতুন শিশুর জন্ম হয় জি বাংলার পর্দায়, ইদানিং জন্ম হচ্ছে, এবং ওয়ান অফ দি শিশু ইটস মুকুট। I'll first come to Mr. সম্রাট ঘোষ স্যার। I'll request sir to please say a few words। আজকে মুকুটের জন্ম হতে চলেছে 27 তারিখ থেকে, আজকে অফিসিয়ালি প্রেস কনফারেন্স। ওভার টু ইউ স্যার। নমস্কার। সবসময় আমাকে ওপেনিং ব্যাটিং করার জন্য দেওয়া হয়, তো এই দায়িত্বটা এবারও আমি পূরণ করব। প্রথমে তো আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি মুকুট সম্বন্ধে বেশি কিছু বলবো না, কারণ কি মুকুট সম্বন্ধে বলার জন্য আমাদের সঙ্গে একটা মাস্টার স্টোরি টেলার বসে আছেন যার নাম স্নেহাশিস চক্রবর্তী, প্লাস আমাদের চ্যানেলের বিজনেস হেড নবনীতা চক্রবর্তীও আছে। তো মুকুট সম্বন্ধে, গল্প সম্বন্ধে স্নেহাশিস দা, নবনীতা বলবে। আমি চ্যানেল পার্সপেক্টিভে কিছু পয়েন্ট রাখতে চাই। প্রথমে এটাই বলতে চাই যে জি বাংলার পক্ষ থেকে আমরা সারাক্ষণ চেষ্টা করি যে নতুনত্ব কোনো একটা কন্টেন্ট, কোনো সিরিয়াল হোক বা নন ফিকশন হোক, দর্শকের সামনে তুলে ধরার জন্য। আমার মনে হয় মুকুটও ওরকমই একটা ইউনিক একটা কনসেপ্ট যেটা আমরা দর্শকের সামনে তুলে ধরতে চলেছি। এবং আমাদের চ্যানেলের যেটা ব্র্যান্ড ফিলসফি আর ইথস, সেটা সর্বক্ষণ আমাদের কন্টেন্টের মাধ্যমে একটা রিফ্লেকশন আপনারা পাবেন। এছাড়াও যে বেঙ্গলের যে কালচার বা ট্রেডিশন, সেটাও কিন্তু আমরা আমাদের গল্পের মাধ্যমে আমরা দর্শকের সামনে তুলে ধরি। আর আমাদের যে ক্যারেক্টার্স যেগুলো আমরা তৈরি করি, লিড প্রোটাগনিস্ট হোক, মেল ফিমেল, ওরা কিন্তু প্রচণ্ড রিয়েল অ্যান্ড রিলেটেবল। এই জন্যে হয়তো এত জনপ্রিয় ক্যারেক্টার্স। কেন কি আজকে আপনারা বলতে পারবেন যে আপনারা যখন বাইরে যান, দর্শকের সঙ্গে দেখা করেন, আপনাদের রিয়েল নামের সঙ্গেও আপনাদের ক্যারেক্টারের নাম এমনভাবে জোড়া থাকে যে আপনাদের ক্যারেক্টারের নামে লোকেরা আপনাদের চেনে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ যেটা আমরা যে ধরনের ক্যারেক্টারটা তৈরি করি, যে এত রিলেটেবল, এত রিয়েল হয় যে মানে ইট রিচেস অ্যাক্রস টু আ লার্জার সেকশন অফ অডিয়েন্সেস। আর